আজকের গল্পের আসরে আমি সব্যসাচী আপনাদের নিয়ে চলছি দার্জিলিংয়ের অপরূপ পাহাড়ি শহর কালিম্পংয়ের এক ভৌতিক এবং রহস্যময় স্থানে মর্গ্যান হাউস। ব্রিটিশ আমলে তৈরি এই প্রাসাদটি বর্তমানে একটি পর্যটন বাংলো হলেও এর প্রতিটি ইট যেন অতীতের এক ভয়াবহ গল্প বলে। আজ শোনাবো সেই গল্পের কিছু অধ্যায় যা শুনে আপনার শরীর শিহরিত হয়ে উঠতে বাধ্য। মর্গ্যান হাউস একটি ব্রিটিশ যুগের প্রাসাদ যা মূলত 1930 সালে জন মর্গ্যান নামে এক ব্রিটিশ ব্যক্তির বাসভবন হিসেবে নির্মিত হয়েছিল। প্রাসাদের নির্মাণ শৈলী যেমন মনোমুগ্ধকর, তেমনি এর সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাগুলি অন্ধকার আর রহস্যে মোড়া। স্থানীয়দের বিশ্বাস মর্গ্যান হাউসের ভেতরে এক নারীর আত্মা ঘুরে বেড়ায়। কথিত আছে তিনি ছিলেন মর্গ্যান হাউসের পূর্ববর্তী মালিক জন মর্গ্যানের স্ত্রী। তার মৃত্যু হয়েছিল এক অজ্ঞাত এবং রহস্যজনক পরিস্থিতিতে। অনেক পর্যটক যারা মর্গ্যান হাউসে থেকেছেন তারা বলেছেন যে রাতের বেলায় তারা হালকা পায়ের শব্দ শুনেছেন, যেন কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠছে। কেউ কেউ জানিয়েছেন তারা এক নারীর ছায়া দেখেছেন যা প্রাসাদের করিডোর দিয়ে হেঁটে যায়। একবার এক দম্পতি জানিয়েছিলেন রাত 3টার সময় তারা নারীর কণ্ঠে ফিসফিসানি শুনেছিলেন, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাননি। সেই রাতে তারা প্রচণ্ড ভয়ে প্রাসাদ ছেড়ে চলে যান। স্থানীয়দের মতে এই আত্মা জন মর্গ্যানের স্ত্রী, যিনি জীবনের শেষ সময় প্রবল মানসিক চাপ এবং একাকিত্বেতে ভুগেছিলেন। তিনি এই প্রাসাদেই মারা যান এবং তার মৃত্যু নিয়ে এখনও কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই কারণেই তার আত্মা আজও এখানে ঘুরে বেড়ায় বলে ধারণা। কিন্তু কেউ কেউ মনে করেন এটি কেবল পর্যটকদের আকৃষ্ট করার জন্যই বানানো একটি গল্প। তবে যারা এখানে রাত কাটিয়েছিলেন তারা এর সত্যতা নিয়ে সন্দেহ করতে পারেননি। আপনি কি কখনো এমন কোনো স্থানে গেছেন যেখানে অদ্ভুত বা ভৌতিক অভিজ্ঞতা হয়েছে? মর্গ্যান হাউসের এই গল্প কি কেবল কিংবদন্তি নাকি সত্যি? আপনার মতামত জানাতে ভুলবেন না। রহস্যের এই যাত্রা এখানেই শেষ নয়। নতুন গল্প নিয়ে আবার হাজির হব।